সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। সরকার সম্প্রতি গেজেট জারি করে জানিয়েছে যে সরকারি চাকরিজীবীরা তাদের মূল বেতনের সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে পারবেন। বিডি সার্ভিস রুলস ১৯৬৯ সালে প্রণীত প্রভিডেন্ট ফান্ড বিধিমালায় চাকরিজীবীরা তাদের মূল বেতনের সর্বনিম্ন কত শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে পারবেন সেটি নির্দিষ্ট করা থাকলেও সর্বোচ্চ সীমা নির্ধারণ করা ছিল না। ফলে অনেক কর্মকর্তা কর্মচারী মূল বেতনের পুরোটাই এ তহবিলে জমা রাখছিলেন। বিডি সার্ভিস রুলস উচ্চ সুদের কারণে অনেক কর্মকর্তা কর্মচারী নিজেদের মূল বেতনের পুরোটাই জমাতেন প্রভিডেন্ট ফান্ডে। ১৯৬৯ সাল থেকে চলে আসা এমন সঞ্চয়ে এবার হ্রাস টানল সরকার। বিডি সার্ভিস রুলস জিপিএফ হলো সরকারি কর্মচারীদের জন্য একটি বাধ্যতামূলক সঞ্চয় তহবিল। এর মূল উদ্দেশ্য হলো চাকরির সময় কর্মচারীর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করা, যা তার অবসরের পর এককালীন বড় অঙ্কের আর্থিক সুবিধা সহ ফেরত দেওয়া হয়। এই তহবিলে কর্মচারীর মাসিক বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ কাটা হয় এবং সরকারের উপর লাভজনক হারে সুদ প্রদান করে। জুম বাংলা অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ১৯৬৯ সালে প্রভিডেন্ট ফান্ডের বিধিমালা প্রণয়নের সময় সরকারি চাকরিজীবীদের বেতন ছিল খুবই কম। সে কারণেই তখন প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ কী পরিমাণ অর্থ জমা রাখা যাবে তা নির্ধারণ করা হয়নি। কিন্তু এখন বেতন অনেক বেড়েছে এবং উচ্চ সুদহারের কারণে অনেক কর্মকর্তা কর্মচারী মূল বেতনের পুরোটাই প্রভিডেন্ট ফান্ডে জমাচ্ছেন। বিপুল অর্থ জমার কারণে সরকারের সুদ ব্যয়ও বাড়ছে। অনেক চাকরিজীবী দম্পতি রয়েছেন যাদের বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীর মূল বেতনের পুরোটাই জিপিএফ তহবিলে জমা করছেন। এতে সরকারের ওপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছিল। সার্বিক বিবেচনায় ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশের ভিত্তিতে এই সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলী খান স্বাক্ষরিত সাম্প্রতিক এক গেজেটে জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস ১৯৮৯ 9(b) সংশোধিত ধারায় এই সীমা নির্ধারণ করা হয়েছে। জিপিএফ হলো সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সঞ্চয় ব্যবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তহবিল। কর্মজীবনে নিয়মিতভাবে বেতনের নির্দিষ্ট অংশ কেটে জমা রাখা হয় এই তহবিলে, যা অবসরের সময় মূলধন ও সুদ সহ ফেরত পাওয়া যায়। চাকরির মেয়াদ শেষে অবসর গ্রহণ করলে কর্মচারী তার জমাকৃত অর্থ ও জিপিএফ এর মুনাফা একসাথে পান। চাকরিজীবী মৃত্যুবরণ করলে মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীরা সেই অর্থ পেয়ে থাকেন। ফলে এটি শুধু সঞ্চয় নয়, বরং পরিবারকেও আর্থিক নিরাপত্তা দেয়। চাকরি চলাকালীন সময়ে নির্দিষ্ট শর্তে ঋণ বা অগ্রিম টাকা তোলার সুবিধাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূল বেতনের সর্বোচ্চ ২৫% জিপিএফ এ জমা রাখার এই নতুন সীমা যুক্তিসঙ্গত। এতে একদিকে যেমন কর্মচারীরা তাদের অবসরকালীন সঞ্চয় করতে পারবেন, অন্যদিকে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপও কমবে। তবে কর্মচারী সংগঠনগুলো বলছে যে জিপিএফ এর সুদের হার আকর্ষণীয় রাখা প্রয়োজন, যাতে কর্মচারীরা নিয়মিত সঞ্চয়ে উৎসাহিত হন। বর্তমানে ব্যাংকগুলোতে যেখানে আমানতের সুদের হার ৬ থেকে ৭%, সেখানে সরকারের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে উচ্চ হারে সুদ পাওয়ায় কর্মচারীরা এই সঞ্চয় ব্যবস্থায় আগ্রহী হন। নবম জাতীয় বেতন স্কেলে জিপিএফ এর এই সুবিধা বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন বেতন কাঠামোয় জিপিএফ এর সুদের হার ও অন্যান্য শর্তাবলীতে কোনো পরিবর্তন আসবে কিনা তা বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশের পর জানা যাবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, জিপিএফ সরকারি চাকরিজীবীদের জন্য একটি নিশ্চিত আর্থিক নিরাপত্তা ব্যবস্থা এবং নবম বেতন স্কেলে এই সুবিধা আরও উন্নত করার সুযোগ রয়েছে।